গানের স্কুল স্বপ্নপূরণ। এটা আমার 17 বছরের স্কুল। এটা মেন ব্রাঞ্চ হচ্ছে হাবড়াতে। তো এইটা আমি কল্যাণীতে আমার বড় হয়ে ওঠা, আমার গান শেখা। তো আমার বাবার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে একটা গানের স্কুল হোক। তো এইখানে সেই জন্য আজকে আমরা ঠিক করেছি যে এটার আজকে ইনাগ্রেশন ডেট শুরু হলো আজকে। তো খুব ভালো লাগছে। আপনি প্রথম থেকেই গানের স্কুলগুলোর একটা আপনি ইচ্ছে ছিল বলছেন, আপনি একটা বিয়ের পর থেকে হ্যাঁ। একটু গল্পটা জানতে চাইছি। আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন থেকে টিউশন করি। মানে আমার ভালো লাগে, বাচ্চাদের নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, এবং সেটা করতে গিয়ে অনেক কিছু শেখাও যায়। এবং পুরোনো লেসন গুলো যেগুলো আমরা করতে পারি না বা রেওয়াজ করতে পারি না, সেইগুলো আবার শেখাতে গিয়ে সেগুলো আবার একটা রিভিশন হয়, খুব ভালো লাগে সেই জন্য। আর নতুন নতুন ভাবে বাচ্চাদের মধ্যে যে প্রবলেম গুলো থাকে সেইগুলো কি করে ইমপ্রুভ করা যায় সেইটার চেষ্টা, সেটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারি। আপনি তো একটা সময় স্টুডেন্ট ছিলেন, এখন আপনার স্টুডেন্ট হয়েছে, হ্যাঁ। তখনকার স্টুডেন্ট আর এখনকার স্টুডেন্টস মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন না, কি বলতে চাইছেন? এক কথায় বলবো, এদের ধৈর্য খুব কম। মানে আমাদের সময় গুরুজিদের কাছে একটা গান চাওয়া মানে রীতিমতো হাতের কাছে যা থাকতো, হাতুড়ি হোক বা যাই হোক, সেটা দিয়ে কিছু না হলে হাত দিয়ে অন্তত একটা মার খেতাম আমরা, যে এত তাড়াতাড়ি গান কিসের। তো এখন সেটা তো খুব বিশেষ করে বাচ্চাদের থেকেও বাচ্চার মা বাবাদের ভীষণ তাড়াতাড়ি রিয়েলিটি শো কি করে অ্যাটেন্ড করবে সেইটার একটা চেষ্টা। কিন্তু আমার মনে হয় আগে মিনিমাম 10 ইয়ার্স কি 12 ইয়ার্স একদম কিছু অন্যদিকে না গিয়ে একটু জোরদার ভাবে একটু শেখা দরকার সবকিছু, তারপরে সবকিছু লড়তে আসা উচিত। আপনারা এই স্কুলে, গানের স্কুলে যে স্টুডেন্ট আসতে চাইছে আপনার সাথে যোগাযোগ করতে চাই, কিভাবে করবে বা কি বলতে চাইছে তাদের জন্য? আজকে এমনি একটা মিটিং রাখা হয়েছে। তো তাদের সুবিধা অসুবিধা, আমার সুবিধা অসুবিধা একটু দেখি, কারণ আমার ওদিকেও স্কুলটা তো চলবে। তো সেটা একটা সময় বার করে আমি এটা দেখি, আমি এটা প্রায়োরিটিটা দিই স্টুডেন্টদের, যে আমি যেই ডেটটা নির্দিষ্ট করব সেটাতেই আসতে হবে, নাও হতে পারে তাদের, সেই জিনিসটা দেখি। তো রূপরেখার মানে আজকে দেখা হলো আমার সাথে ফেসবুক ফ্রেন্ড অনেক দিন ধরে, কিন্তু আজকে এত বড় একটা মহাযজ্ঞ, এত বড় একটা সুন্দর আয়োজন একমাত্র অনুপম স্যারের জন্যই সম্ভব হয়েছে, অনুপমের জন্যই সম্ভব হয়েছে। সেটা আর রূপরেখা এসছে, এটা তো আমার রীতিমতো সারপ্রাইজ ছিল এটা, মানে এটা জানতাম না ও আসবে। আমার ভীষণ ভালো লাগছে, ওকে অনেক অনেক কংগ্রাচুলেশনস এরম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ দেখো, গান বাজনাটা তো না শিখলে হয় না। আমরা ছোট থেকে, আমার তো মানে আমার একদম ছোট, আমার 3-4 বছর বয়স, তখন থেকে আমার পরিবার আমার রিকগনাইজ করেছে আমার ট্যালেন্ট। তো ছোট থেকে আমার সঙ্গীত শিক্ষা, তো সেই শিক্ষাটা যদি স্ট্রং হয়, সে সারা জীবন গান করতে পারে। তো তার জন্য যত এরকম ব্রাঞ্চ হবে তত ভালো, এবং যত ভালো ভালো ব্রাঞ্চ হবে তত ভালো, তত মানুষ এগিয়ে আসবে তত। আর কলকাতা বা পশ্চিমবঙ্গ, এদের তো আমাদের তো একটা পীঠস্থান, যে আমরা একদম গান বাজনা আঁকা, মানে সাহিত্য সংস্কৃতির পীঠস্থান হচ্ছে কলকাতা, পুরো ইন্ডিয়া ফেমাস। তো সেখানে যত এরকম স্কুল হবে তত আমার মনে হয় ভালো, আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো। এবং আর গান বাজনা তো শুধু মানে সবাই নাম করবে বলে না, এটা একটা মেডিটেশন, এটা একটা সাধনা। এটাতে পড়াশোনা যেমন ভালো হয়, কনসেন্ট্রেশন বাড়ে, এটাতে মানুষের গ্রোথও হয়। সবাই যে 1 নম্বরে যাবে তার কোনো মানে নেই, কিন্তু গান শেখাটা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার। এটা কিন্তু মানে যারা ইন্টারেস্টেড, অবশ্যই যারা ইন্টারেস্টেড, সবাই তো হ্যাঁ, প্রফেশনালি এবং প্রফেশনালি নয়, বোথ ওয়েতে। প্রচুর আছে যারা স্টেজে গাইতে চায় বা প্রফেশনালি গাইতে চায়, সে ফিল্মে হোক বা ডিজিটাল মিডিয়া, এখন যেরকম ভাবে ওয়ার্ক প্রসেস মানে চলছে আর কি। কিন্তু গান বাজনা কিন্তু প্রত্যেককে শেখা উচিত কম বেশি, এবং ভালো করে গান বাজনা যদি শেখা হয়, তাতে একটা মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। মানে গান বাজনার অনেক অনেক দিক আছে। আমি অনেক ধন্যবাদ জানাই সুধীর বাবুকে এবং রাখিকে, যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। এবং আমি চাইবো আগামী দিনে বহু জায়গায়, আরো বেশ কিছু জায়গায় ওরা যদি এরকম ভাবে আরো স্কুল খুলতে পারে, আরো বাচ্চাদের তৈরি করতে পারে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি, আমাদের দেশের উন্নতি। অনেক ধন্যবাদ, আমার অনেক শুভকামনা সকলের সঙ্গে, বিশেষ করে দাদা আর রাখির জন্য, এবং প্রত্যেকটা বাচ্চা যারা এখানে আসবে শেখার জন্য। আশা করি তাদের আগামী দিন উজ্জ্বল হবে। সঙ্গীতের
পীঠস্থান একটা নতুনভাবে জন্ম নিল। এর তো পথ চলা অনেক পুরনো, 17 বছরের পুরনো রাখির এই স্কুলটায়। একদম। কল্যাণীর এই জায়গাটায় অনেক ভালো ভালো মানুষ থাকেন। আমি একসময় কল্যাণীতে সার্ভিস করে গেছি, তখন সেই সূত্রে 2.5-3 বছর কল্যাণীতে ছিলাম। তখন দেখেছি এখানে ভারতবর্ষ তথা বাঙালি যারা মানে সঙ্গীত বলো সংস্কৃতি বলো তার যারা স্টলওয়ার্ড তাদের অনেকেই এখানে থাকেন, তাদের অনেকের সঙ্গেই আমার পরিচয় হয়েছে। তো সেখানে আজকে এই টালমাটাল একটা যুগ, যে যুগে কোনো কিছুতেই বাচ্চারা কনসেন্ট্রেট করতে পারছে না, সে পড়াশোনা হোক, সে খেলা হোক, সঙ্গীত জগৎ হোক, সাহিত্য হোক, সেখানে এরকম একটা স্কুল প্রতিষ্ঠা আমাদের একটা আলোর দিশা দেখায়। কেন সবাই আজকে প্রথমেই বাথরুম সিঙ্গারের মতো কিছুটা গান করেই স্টেজে ওঠার একটা চিন্তা ভাবনা করে এবং সেই প্রতিভাটা দুদিনের মধ্যেই হারিয়ে যায়। যদি সেই প্রতিভাটাকে সঠিকভাবে লালন পালন করে যদি সবার সামনে আনা যায়, তাহলে সেই মানুষটা, সেই বাচ্চাটা, সেই প্রতিভা সমাজকে কিন্তু পথ দেখাবে। তো রাখির এই উদ্যোগ, রাখির সঙ্গে আমার যত আলোচনা হয়, ও খালি বলতো যে আমি কিন্তু ওইরকম ভাবে ছাত্র ছাত্রী তৈরি করব না, তাদের যেমন চোখে স্বপ্ন থাকবে তাদের ভিতটাও শক্ত হবে। সেই ভিত শক্ত করার জন্য ওর যা ক্লাসিক্যাল বেস, ওর যা সঙ্গীতের নলেজ, সেটা যেমন একটা বাচ্চার মধ্যে ঢেলে দেবে, তেমন সেই বাচ্চাকে একটা দিশা দেখাবে যে তুমি যে কোনো প্ল্যাটফর্মেই যাও, সেই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে গ্রুমিং দরকার, সেই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে প্রচলিত শিক্ষাটা দরকার, সেটা তুমি আমার এখান থেকেই পাবে। কিন্তু ধৈর্য ধরে সেই শিক্ষাটা শিখতে হবে, তার জন্য একটা প্ল্যানিং, সুচারু প্ল্যানিংও করে রেখেছে, সেইভাবে এগোচ্ছে। আর আমি চেষ্টা করছি ওর পাশে থাকার, কারণ ও এই স্কুলটা শুধু নয়, ওর একটা ইচ্ছে আছে যে পশ্চিমবঙ্গের ভালো ভালো ছেলে মেয়েদের ও একটা জায়গায় একত্রিত করে সেখানে একটা প্ল্যাটফর্ম ও দেবে। আগামী দিনে অনেকগুলো পরিকল্পনা ও আমায় বলেছে। তো তার মাধ্যমে বাংলার যে ছেলেমেয়েরা সুযোগ পাবে সেটাই নয়, সমাজে উপকৃত হবে। কারণ আজকে অশান্ত সমাজে শান্ত করার কয়েকটি মাত্র মাধ্যম, একটা হলো সঙ্গীত, একটা শিল্পকলা, আর একটা হলো সুস্থ পড়াশোনা করা। তো সুস্থ পড়াশোনার জগৎটা তো আজকাল কোথায় গিয়ে পৌঁছেছে আমি জানি না, অন্তত সঙ্গীত আর শিল্পকলা চর্চার মাধ্যমে যদি সমাজের সুস্থতা আসতে পারে, সমাজের মানুষের ছোট ছোট মানুষগুলো, ছোট ছোট বাচ্চাগুলো যাতে আরো ভেতর থেকে মজবুত হতে পারে, তারা যাতে আরো ভবিষ্যতে ভালো নাগরিক হতে পারে, ভালো মানুষ হতে পারে, সমাজকে দিতে পারে তার ভেতরের শিল্পটাকে, সেই চেষ্টার ব্রতী হিসেবে আজকে রাখির এই স্কুলের যে ওপেনিং, সেখানে পাশে থাকতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আর রূপরেখার সঙ্গে তো আমার বহুদিন আগেই পরিচয়। আমি ছিলাম পোস্টিং তখন বনগাঁ সাব ডিভিশনে, তখন ওর বাড়ির কোনো বিষয় নিয়ে এসেছিল। তো সেই কারণেই বললাম একজন অন্তত আসুক সঙ্গীত জগতের, যে এই পথ চলাটায় তার উৎসাহটা বাড়বে, তার থেকেও আমরা কিছু আজকে শুনবো, দেখবো বা আলাপ আলোচনা করবো। রাখির সঙ্গে বেশ কিছুদিন আগে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ব্যাপারেই অনুপমের আলাপ হয়েছে। ওর উদ্যোগটা আমাদেরকে খুব ছুঁয়ে গেছে আর কি। আসলে ও একটু অন্যরকম ভাবে, খুব সৎভাবে, অন্যভাবে একটুখানি আজকাল যেরকম হচ্ছে তার থেকে, সেই প্রথা থেকে একটু ভেঙে একটু বেরিয়ে গিয়ে অন্যভাবে ও দিতে চাইছে শিক্ষাটা, প্রশিক্ষণটা ছেলে মেয়েদের, বাচ্চাদের মধ্যে, বা যারা ইন্টারেস্টেড, শিখতে আগ্রহী তাদের মধ্যে। সেই উদ্যোগটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা ভালো লেগেই অনুপম এসে ওর পাশে দাঁড়িয়েছে, এবং আমিও সভাপতি অনুপমের সঙ্গে আমিও ওর পাশে রয়েছি। যে আমি ভীষণ ভালো লাগলো একটু অন্যরকম ভাবে একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা, সেটা। আর কল্যাণী জায়গাটা তো অনুপমের কর্মসূত্রে, আমলাগিরির সূত্রে বেশ কয়েক বছর আগে অনুপম এখানেই ছিল, আমিও এসছি সে সময়। আমাদের একটা কোথাও একটা দুর্বলতার জায়গা আছে কল্যাণীতে হচ্ছে, এবং কল্যাণীতে সংস্কৃতি জগতের একটা ভালো চর্চা এখানে হয়, বরাবরই হয়। এবং আশা করি কল্যাণী ব্রাঞ্চের এই যে আজকে ওপেনিং হলো,
সেটা একটা আগামী দিনে অনেকটা দূরে যাবে, অনেক স্বপ্ন দেখাবে, অনেক আশা অনেককে দেখাবে। আর আজকে আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন রূপরেখা। সেই রূপরেখা ব্যানার্জি যে একসময় বাঙালি হৃদয় ঝড় তুলেছিল রিয়েলিটি শো, তারপর এক এক করে পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে গানকে নিয়ে গেছে মুম্বাইতে তো রেগুলার যাতায়াত এবং মুম্বাইতে রেগুলার চর্চা, এবং আরো বিভিন্ন ওর গানের কদর ছড়িয়ে পড়েছে সব জায়গাতে। ওর সঙ্গে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সূত্রে আলাপ হয়েছিল অনেকদিন আগে, আবার দেখা হলো। ওর এখানে উপস্থিতি আরো গুণগতভাবে এবং পরিবেশগতভাবে এই প্রোগ্রামের মাত্রা আরো বাড়িয়ে দিল। অবশ্যই খুব ভালো লাগলো। আর অবশ্যই রাখিকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। আমি এই স্বপ্নপূরণের ফাউন্ডার। স্বপ্নপূরণ এই নামকরণ দিয়েছি আমি এবং রাজীব মিলে। আর এই স্বপ্ন যাতে পূরণ হয়, আজকে প্রথম দফায় আমি সেটা দেখতে পাচ্ছি, সেটা সব থেকে ভালো আমার লাগছে। কারণ এটা আমি 17 বছর সঙ্গেই ছিলাম। আজকে শুধুমাত্র স্বপ্নপূরণ হাবড়া এবং কল্যাণীতে না, সারা বিশ্বে আছে। যদি কেউ ডিজিটাল প্ল্যাটফর্মে দেখে তাহলে সে দেখতে পারবে। আর আমার ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সারা বিশ্ব নিয়ে বিচরণ করি।